মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ অভিযোগ করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের শি জিনপিং এবং উত্তর কোরিয়ার কিম জং উন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। পুতিন এবং কিমকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই, কারণ আপনারা প্রেসিডেন্ট শির সঙ্গে মিলে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। রাশিয়ার ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ এই বক্তব্যকে গুরুত্ব না দিয়ে বলেছেন, আমি মনে করি এটি ট্রাম্প কিছুটা বিদ্রূপ করেই বলেছেন। মস্কোর মতে ট্রাম্পের অভিযোগকে রাজনৈতিক কৌতুক হিসেবেই দেখা উচিত, বাস্তব হুমকি নয়। অভিযোগ আসার পেছনে প্রেক্ষাপটও যথেষ্ট গুরুত্বপূর্ণ। বেইজিংয়ের তিয়ান আনমেন স্কোয়ারে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজ, যেখানে শি জিনপিং, পুতিন এবং কিম জং উন একই মঞ্চে উপস্থিত থেকে সামরিক শক্তি প্রদর্শনের সাক্ষী হন। কুচকাওয়াজের উদ্বোধনে শি জিনপিং চীনা যোদ্ধাদের অভিবাদন জানান এবং বক্তব্যে বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথেই অটল থাকবে। তিনি আরও যোগ করেন, মানবজাতি আজ এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে, আর চীন বিশ্বের মানুষের সঙ্গে মিলে অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে চায়। কুচকাওয়াজে প্রদর্শিত হয় চীনের আধুনিক ট্যাঙ্ক, স্টিলথ ফাইটার জেট এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিশেষভাবে নজরকাড়ে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম DF-5 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যা চীনের প্রতিরক্ষা সক্ষমতার এক প্রতীক। ঐতিহ্যবাহী মাও স্যুট পরে খোলা গাড়িতে দাঁড়িয়ে শি জিনপিং নিজেই মহড়া প্রদর্শন করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শি জিনপিং এই মহড়া এবং আন্তর্জাতিক অতিথিদের আতিথেয়তার মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন, চীন এখন পূর্ণাঙ্গ বিশ্বশক্তি, তাদের উপর যুক্তরাষ্ট্রসহ আরও চাপ অথবা হুমকি প্রভাব ফেলতে পারবে না। রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার নেতাদের একই মঞ্চে উপস্থিতি অনেকের চোখে নতুন শক্তির অক্ষ হিসেবে প্রতিফলিত হয়েছে। যদিও মস্কো ট্রাম্পের বক্তব্যকে বিদ্রূপ হিসেবে উড়িয়ে দিয়েছে, তবে বাস্তবতা হলো এই তিন দেশ আন্তর্জাতিক মঞ্চে ক্রমেই যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানে ঘনিষ্ঠ হচ্ছে। ট্রাম্পের অভিযোগ হয়তো রাজনৈতিক তামাশা, তবে রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য এক বড় কৌশলগত চ্যালেঞ্জ। তাই প্রশ্ন থেকেই যায়, ট্রাম্প কি শুধু কৌতুক করলেন, নাকি তিনি আগেই বুঝে ফেলেছেন ভবিষ্যতের ভূ রাজনৈতিক বাস্তবতা?